আমাকে ব্যাগ দেবে 3টি বইয়ের টাকা পেতে একটা বই শোধ হয়ে গেলে 25,000 টাকা থেকে শোধ হয়ে যাবে। তাদের 10,000 নিয়েছে, আর একটা বই 1,80,000, শুধু 80,000 আর একটা 80,000। আমি 1.5 লাখ টাকা স্ক্যাম করেছে। আমি বলতে গেছি টাইম নিতে আপা মা, আর 3 সপ্তাহ পরে ওই বাদ বাকি টাকা সব তোমার দিয়ে যাবো। টাকা দিতে এসেছিলাম জি বিআরবিজি সমিতিতে। আমার হচ্ছে এই রোজার মাসে ডেটটা শেষ হয়ে গেছে, সামনে রোজার মাসে 3 মাস ওভার হয়ে গেছে। আমি বইটা নিয়ে টাকাটা দিতে এসেছিলাম, এসে বলছে ভিতরে আসেন। এসে বলছে 2 লাখ টাকা আমি জরিমানা দেবো। তাও বলো আপনি টাকা একবার যদি না দিতে পারেন এখানে বসেন। বসেন করতে করতে বলতে একটুখানি দাঁড়ান করে আমি এবার দাঁড়িয়ে যাইছি। এবার ওনারা গেটে তালা মেরে দিয়ে চলে গেছে। কারা দিয়ে গেছে তালা মেরে? এই যে হচ্ছে আবেদা বলে যে মেয়েটা কালেকশন করে, তা আমার হচ্ছে জামাই এসেছিল, ছেলে এসেছিল, যে আপনারা আমাদের আজকে আমি একটা বই স্ক্যাম করেছি। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। 1.5 লাখ টাকা আমরা আবার 3 সপ্তাহ পরেই ওই মাসে দিতে, তো হচ্ছে না টাকা দেবেন না, অনেক ছলকালা করেছেন, টাকা আমি নেব না, তাহলে আমার থাকবে। এই অন্ধকার আমি এমনি খুব অসুস্থ। আপনাকে আটকে থেকে গেছে? জি। আচ্ছা, কে কে ছিল সে সময়? আবেদা ছিল, আর একটা মেয়ে ছিল, আর একটা স্যার ছিল মনে হয়। আমরা এসে দুপুরে পরে মানে বিকাল হয়ে যাবে তখন। এবার আমি এই সাইড আসবে, উনি এসে দিয়ে আইসে না, ফোন দিয়েছি, ফোন ধরছে না। এবার এসে দেখছি টান আশ্রা করছে, অত্যাচার করছে। তার মানে কি বলবো, কি বিশ্রী ব্যবহার করছে তার ঠিক নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কথা শুনিনি কেউ। হাসরে টান মেরে ফেলে দিয়েছে। উনি অসুস্থ, উনি প্রায় এই 2-3 মাস ঢাকায় চিকিৎসা হয়ে আসলো। ওনার খুব খারাপ। কে ফেলেছে? ওই যে আবেদা, উনি চাকরি করে কিনা। আমি বলছি আবার লাস্ট সুযোগ দেন আমাদের 1 মাস, আমি টাকা শোধ করে দেবো, যা কিছু আছে আমাদের বেশি কিনে শোধ করবো। আমার কথা শুনেনি। কয় টাকা ভাই? উনি পাই 2 লাখ প্লাস, এখন 2 লাখের কি বেশি আছে। আমাদের সমস্যা যেন টাকা দিতে পারেনি। উনি অসুস্থ, আমি বলছি আমার আটকে রাখেন, ওনাকে ছেড়ে দেন, তাও আমার কথা শুনেনি। তোমাকে তাড়াই দিয়ে কি এখানে বলেছে যা জবাব দেওয়ার আমার উপর দিয়ে যা যায় যাবে, আমি ওনারা ছাড়বো না। বলছে যে কোনো বিপদ আমার উপর দিয়ে যাবে, আমি ওনাকে ছাড়বো না, আমি ওনার সেই দেখতে চাই। এইভাবে বলে না আটকে রেখেছে। উনি অসুস্থ হয়ে গেছে, আমি দৌড়ে গেছি পানি আনতে। তুমি যখন আটকে রেখেছো তুমি ছিলে এখানে? আমি ছিলাম না, পরে এসেছে আটকানো। তুমি পানি কখন আটকেছে? তুমি পানি আনতে মাত্র গেলাম, উনি আটকাইছে, সে বিকালবেলা আটকে গেছে না। উনি বাইরে ছিল। আর তালা মেরে থেকে কখন গেছে? তালা মেরে তখন বিকালে গিয়েছে। এতদিন তুমি কাউকে জানাও না? এটা কাউকে জানানোর সুযোগ পাইনি। মাকে আটকে রেখেছে, তুমি ওই ছুঁয়ে যাইতে পারছো না? বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাঁকায়।